হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি এসকেএমআইএস পোর্টালের কিছু প্রবলেমের সলিউশন আলোচনা করব। তো সবাই তোমরা অলরেডি যারা সাবমিট করো তারা সবাই জানো যে এই পোর্টালে এখন কিন্তু আমরা যখন সার্ভিস ডিটেলসে মান্থলি রিপোর্ট সাবমিট করি প্রত্যেক মান্থে, তখন আমাদেরকে একটা ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে হয়, আর যেই মাসের আমরা রিপোর্টটা পুট করছি সেই মান্থটা সিলেক্ট করতে হয়। কিন্তু এখন রিপোর্টিংয়ে একটা প্রবলেম হচ্ছে যে মান্থটা সিলেক্ট করা যাচ্ছে না। তো যারা নতুন তাদের ক্ষেত্রেও ব্যাপারটা নতুন, পোর্টালটাও নতুন, তোমরাও হয়তো অনেকেই বুঝতে পারছো না। তো তাদের জন্য এই ভিডিওটা। তো অনেকেই প্রবলেমটা সলিউশন বার করতে পেরেছো বা ডিস্ট্রিক্ট থেকেও জানানো হয়েছে। তো যারা জানো না এখনও তাদের জন্য এই ভিডিওটা, আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। যেটা বললাম যে মান্থলি রিপোর্টের ক্ষেত্রে আমাদেরকে একটা মান্থ সিলেক্ট করতে হয়, সেখানে এখন অল মান্থ দেখাচ্ছে, সেটা সিলেক্ট করা যাচ্ছে না যে আমরা কোন মান্থে রিপোর্টটা পুট করছি। ঠিক আছে, তো যদি আমরা ল্যাপটপ থেকে করি তাহলে এই প্রবলেমটা হচ্ছে না, যারা আমরা ফোন থেকে চেষ্টা করছি তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। তো দেখো পোর্টালে ফার্স্টেই এখানে তিনটে দাগে, ডান দিকে তিনটে দাগে ক্লিক করলে দেখতে হবে যে আমার ডেস্কটপ সাইটটা অন আছে না অফ আছে। তো ল্যাপটপ থেকে করলে কোনোই সমস্যা নেই, ফোন থেকে করলে এটা অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, তো আমরা অনেক সময় দেখার সুবিধার জন্য ডেস্কটপ সাইটটা অন করে রাখি, যাতে ল্যাপটপের মতনই কাজকর্ম করতে সুবিধা হয়। তো তোমরা এসকেএমআইএস পোর্টালটা খুলবে, তো এই পোর্টালে যেটা নিউ ইউআরএল সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে যে যার ইউজার নেম আর আইডি পাসওয়ার্ড দিয়ে খুলবে। ঠিক আছে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো তারপর পোর্টাল ওপেন হওয়ার পরে দেখো ডান দিকে হোম আছে, তো এখানে গিয়ে আমরা সার্ভিস ডিটেলসে পুট করি। ঠিক আছে, তো এখন আমার ডেস্কটপ সাইটটা অন আছে। অন অবস্থায় কি প্রবলেম হচ্ছে সেটা আগে শেয়ার করছি। দেখো সিলেক্ট ফিনান্সিয়াল ইয়ার 2024-25 দেখাচ্ছে, কিন্তু অল মান্থে তুমি যতই ক্লিক করো না কেন ওখানে কিন্তু মান্থ সিলেক্ট করার অপশানটা দিচ্ছে না। তো এখানে আমরা কি করি, মান্থটা সিলেক্ট করি, তারপর অ্যাড নিউয়ে ক্লিক করি। যদি আমরা সেই মান্থে নিউভাবে একদম রিপোর্ট সাবমিট করি, আগে যদি না করে থাকি তাহলে হচ্ছে অ্যাড নিউয়ে ক্লিক করে আমাদেরকে রিপোর্টটা সাবমিট করতে হয় বা সেভ অ্যাজ ড্রাফট করে রাখা হয়। আর যদি তুমি কোনো রিপোর্ট পুট করে সেভ অ্যাজ ড্রাফট করে রাখো তাহলে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু তুমি কত দূর অবধি ড্রাফট করেছো বা তোমার এডিট অপশানও তখন খোলা থাকে। তুমি সেখান থেকে কোনো ভুল রিপোর্টিং হলে সেটাকে এডিট করে সেভ করতে পারো, কারণ ফাইনাল সাবমিট হয়ে গেলে সেটা ব্লক এন্ডে চলে যায়। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা ব্লক থেকে ঠিক করতে হয়। ঠিক আছে, তোমার আর ঠিক করার কোনো জায়গা থাকে না। তো এখানে যেহেতু সিলেক্ট করা যাচ্ছে না, এবার আমরা কি করব যে এই ডান দিকে তিনটে দাগে ক্লিক করে ডেস্কটপ সাইট মোডটাকে অফ করব। তো অফ করলে দেখো এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো এখনও ফোনটা কিন্তু আমার রোটেট অবস্থাতে আছে। ঠিক আছে, তো এখানে তাও কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। তো ডেস্কটপ মোডটা অফ করে যদি ফোনটা রোটেট অবস্থায় থাকে তাহলে কিন্তু তাও সিলেক্ট করা যাবে না, কিন্তু ডেস্কটপ সাইটটা এখন অফ আছে। ফোনটাকে আমি যেরকমভাবে আমরা এমনি নর্মালি ফোনে কাজ করি সেইভাবে রোটেট করলে এখন দেখো সিলেক্ট করা যাচ্ছে। তুমি কোন মাসে কোন বছরে সিলেক্ট করতে চাইছো সেটাও, ফিনান্সিয়াল ইয়ারটা তোমার সিলেক্ট করা যাচ্ছে, অল মান্থটাও কিন্তু তুমি কোন মাসে সিলেক্ট করতে চাইছো সেটাও দেখা যাচ্ছে। তো এখানে আমি দেখাচ্ছি জুলাইটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো জুলাইয়ে যেহেতু আমার সাবমিট করা আছে তাই আমি সার্চ অপশানে ক্লিক করলাম। যদি আমার না করা থাকতো তাহলে কিন্তু আমি অ্যাড নিউয়ে ক্লিক করতাম। তো এখন কিন্তু তোমাদেরকে আর এভাবে কাজ করার দরকার নেই, তোমরা চাইলে ডেস্কটপ মোডটা কিন্তু অন করলে হবে না। তো তোমরা এখন চাইলে ফোনটাকে আবার রোটেট করে, যদি কাজের সুবিধার জন্য ফোনটাকে আবার রোটেট করে করতে পারো, কিন্তু মান্থটা সিলেক্ট করার সময় অবশ্যই ফোনটাকে যেভাবে আমরা কাজ করি সেইভাবে প্লেস করতে হবে। ঠিক আছে, মানে রোটেট অবস্থাতে হবে না। তো এখানে অ্যাকশনে গেলেই আমি সবটা দেখতে পারবো যে কি রিপোর্ট আমি ফিল আপ করেছি। তো এটা আমি দেখছি না আর। তো এখানেই দেখো লেখা আছে কারেন্ট স্ট্যাটাস ফাইনাল সাবমিট অ্যান্ড ফরওয়ার্ডেড টু ব্লক। তো এটা আমরা করতে পেরেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কি প্রবলেম হচ্ছে। তো এখন দেখো আমি রোটেট করে করছি, আর কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু ওই মান্থটা সিলেক্ট করার সময় ডেস্কটপ মোডটা অফ করতে হবে আর ফোনটাকে যেভাবে আমরা ফোনে কাজ করি সেইভাবে রাখতে হবে, রোটেট অবস্থায় রাখলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হলো। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।